প্রথমেই জানিয়ে দিব এদিকে তীব্র আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ইউনূস। শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিষ্টি বিতরণ শুরু। জানিয়ে দিব নির্বাচনের আগেই আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার, বাতিল হচ্ছে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান তীব্র আন্দোলন নতুন করে এক নাটকীয় মোড় নিয়েছে। দিনভর উত্তাল পরিস্থিতি, রাজপথে সংঘর্ষ, প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান, সবকিছুর পরিণতিতে রাতের অন্ধকারেই যমুনা ছেড়ে যেতে বাধ্য হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ মুহূর্তে নিজেকে রক্ষা করতে গিয়ে ফেঁসে যান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় প্রকাশ্য উচ্ছ্বাস। বিভিন্ন স্থানে শুরু হয় মিষ্টি বিতরণ। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। দাবি ছিল এক দফা: অবৈধ সিদ্ধান্ত বাতিল, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের জবাবদিহির আওতায় আনা। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হয়। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাসের ব্যবহার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিকেলের পর আন্দোলনকারীরা যমুনা ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি কার্যত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা বাহিনী কয়েক দফা বাধা দিলেও আন্দোলনকারীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। এই সময় সরকারের ভেতরেও দেখা দেয় চরম অস্থিরতা। বিশ্বস্ত সূত্রের দাবি, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় রাতের মধ্যেই যমুনা ত্যাগ করেন ড মোহাম্মদ ইউনূস। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও বিভিন্ন মহলে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল সরকারের জন্য এক বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা। যমুনা ছাড়ার এই সিদ্ধান্ত অনেকের কাছে সরকারের দুর্বলতার প্রকাশ হিসেবেও বিবেচিত হচ্ছে। অনেকেই বলছেন, একজন প্রধান উপদেষ্টার এভাবে রাতের আধারে সরকারি বাসভবন ত্যাগ করা শুধু নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নয়, বরং এটি চলমান আন্দোলনের কাছে এক প্রকার পরোক্ষ স্বীকৃতি। এই সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ও কঠোর অবস্থানের পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আন্দোলনের চাপ যখন চরমে, তখন তার দেওয়া কয়েকটি বক্তব্য এবং আইনি ব্যাখ্যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। রাতের দিকে যখন সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, তখন আসিফ নজরুল কার্যত একা পড়ে যান রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে। অনেকেই বলছেন, ড ইউনূস যমুনা ছাড়লেও আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল শেষ মুহূর্ত পর্যন্ত সামনে থাকায় তিনিই মূলত আন্দোলনের দায় নিজের কাঁধে নিতে বাধ্য হন। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, ভবিষ্যতে তাকে কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। এই পুরো ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে প্রকাশ্য আনন্দ। রাজধানীসহ বিভিন্ন জেলায় তারা মিছিল বের করে এবং মিষ্টি বিতরণ করে। তাদের দাবি, এই আন্দোলনের মধ্য দিয়ে অযোগ্য ও চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের পরাজয় হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, যমুনা ছাড়ার ঘটনা প্রমাণ করে এই সরকার জনগণের আস্থা হারিয়েছে। ছাত্রলীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই ঘটনাকে রাজনৈতিক বিজয় হিসেবে অ্যাকনলেজ করেন। বিশ্লেষকদের মতে এই ঘটনার প্রভাব শুধু বর্তমান পরিস্থিতিতেই সীমাবদ্ধ থাকবে না। সামনে নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে সরকার আরও কঠিন সময়ের মুখে পড়তে পারে। ড ইউনূসের যমুনা ছাড়ার সিদ্ধান্ত, আইন উপদেষ্টার বিতর্কিত ভূমিকা এবং আওয়ামী লীগ ছাত্রলীগের প্রকাশ্য উচ্ছ্বাস, এই তিনটি বিষয় একসঙ্গে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, চলমান তীব্র আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হল। রাতের অন্ধকারে যমুনা ত্যাগ, শেষ মুহূর্তে আইন উপদেষ্টার ফেঁসে যাওয়া এবং প্রতিপক্ষের উল্লাস সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় রাজনৈতিক সংঘাত অপেক্ষা করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারীদের কৌশলের উপর। নির্বাচনের আগেই দেশে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা এখন আর গোপন কোনো বিষয় নয়।
রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা, রাজপথের আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং প্রশাসনিক অনিশ্চয়তা সবকিছু মিলিয়ে একটি বড় প্রশ্ন সামনে চলে এসেছে। নির্ধারিত সময়ে আদৌ নির্বাচন হচ্ছে কিনা, নাকি নির্বাচন বাতিল করে নতুন তত্ত্বাবধায়ক সরকারের পথে হাঁটতে যাচ্ছে দেশ। গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর এক দফা দাবি এখন কার্যত একই জায়গায় এসে ঠেকেছে: নির্বাচনের আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন। এই দাবিকে কেন্দ্র করেই রাজপথ উত্তপ্ত, প্রশাসন চাপে এবং সরকার নীতিগত সংকটে পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে যে বর্তমান কাঠামোয় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা শুরু করে ধারাবাহিক আন্দোলন। শুরুতে সরকার বিষয়টিকে রাজনৈতিক চাপ হিসেবে দেখলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনের ব্যাপ্তি ও তীব্রতা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দেয়। রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অবরোধ, ঘেরাও ও গণজমায়েতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে থাকে। ব্যবসা-বাণিজ্য, পরিবহন এবং সরকারি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। এই অবস্থায় নির্বাচন আয়োজন করা কতটা বাস্তবসম্মত তা নিয়েই শুরু হয় প্রশ্ন। বর্তমান সংকটের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন আস্থার ঘাটতি। রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে রাজি নয়। তাদের মতে একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটের মাঠ সমান হবে না। এই প্রেক্ষাপটে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা সামনে আসে। গুঞ্জন রয়েছে, সংকট সামাল দিতে সরকারের ভেতরেও বিকল্প পথ নিয়ে আলোচনা হচ্ছে। কারণ চলমান পরিস্থিতিতে জোর করে নির্বাচন আয়োজন করলে তা গ্রহণযোগ্যতা হারাতে পারে এবং নির্বাচন পরবর্তী সহিংসতার ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচন বাতিল বা স্থগিত রাখার বিষয়টি এখন আর অসম্ভব কোনো ধারণা নয়, বরং পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তাহলে নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে জাতীয় নিরাপত্তা, জনজীবনের ঝুঁকি এবং সাংবিধানিক সংকট এই তিনটি যুক্তি দেখিয়ে নির্বাচন স্থগিতের সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য এবং একটি গ্রহণযোগ্য বিকল্প কাঠামো। আলোচনায় থাকা সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়েও নানা মত রয়েছে। কেউ বলছেন এটি হবে সীমিত সময়ের জন্য গঠিত একটি নিরপেক্ষ সরকার, যার একমাত্র কাজ হবে নির্বাচন আয়োজন। আবার কেউ কেউ মনে করছেন বর্তমান উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের মাধ্যমেই নতুন কাঠামো দাঁড় করানো হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সফল হতে হলে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে: প্রশাসনের পূর্ণ নিরপেক্ষতা, আইন-শৃঙ্খলা বাহিনীর বিশ্বাসযোগ্য ভূমিকা এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক মহলের নজরও রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং অংশগ্রহণমূলক নির্বাচন এই বিষয়গুলো সামনে রেখে বিদেশি কূটনৈতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অভ্যন্তরীণ আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক চাপ যুক্ত হলে সরকারের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগেই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের সম্ভাবনা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। নির্বাচন বাতিল বা স্থগিত হওয়ার বিষয়টি এখন আর গুজবের পর্যায়ে নেই, বরং এটি বাস্তব পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আগামী দিনগুলোতে সরকার, রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কী সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে।